সিলেটের বিশ্বরাতে অসহায় সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যে ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতল গ্রামের ৬ শতাধিক অসহায় প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার এমন উদারতাকে মানবতার বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। রমজান মাসে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা, কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা, উনি নিজেই কিছুদিন পূর্বে ৩-৪ দিন পূর্বেও কিন্তু এখানে কাপড় উনি নিজেই পাঠিয়েছিলেন, কাপড় এবং উপহার। আজকে ওনার পক্ষ থেকে আমি নিজেই নিয়ে এসেছি এবং সব সময় কিন্তু এই গ্রামের কথা উনি নিজে করেন। আমরা প্রথম একবার ওনাকে এটা স্মরণ করে দিয়েছিলাম, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটি ঈদের আগে এখন ৭৫টি গড় অলরেডি করা হয়েছে। আজকেও এই গড়ে ইউনো ম্যাডাম নিয়ে যাবেন তাদের জন্য ঈদ সামগ্রী। তো প্রত্যেক সময় এবং আমাদের অনেক প্রবাসী বাইরেও তারা কাজ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি খুবই আন্তরিক। বিশ্বনাথের আমতল গ্রামের অসহায় মানুষদের কথা তাদের নজরে দেওয়ার পর থেকেই এইসব মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর দ্বৈতনয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতেও এইসব মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। শহীদ চৌধুরী সেই এটাকে প্রথম আবিষ্কার করে, যে একটি ইংলিশ পত্রিকাতে নিউজ দেখে, তারপরে আমি জাতির পিতার কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাকে যখন এই গ্রামের কথা, এই আমতলের কথা, এই রামপাচার কথা ওনাকে জানালে যে এখানে প্রায় ৬০০ বাচ্চা একটি গ্রামেই প্রতিবন্ধী, তো উনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে ইনফর্ম করলে উনি সাথে সাথে ঈদের 2 দিন আগে তৎকালীন বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়ের মাধ্যমে তাদের জন্য পাঠিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন। অনেক ডেভেলপমেন্টের ডিসেবিলিটি সেন্টার এবং ৭৫টি গড় ইতিমধ্যেই হয়েছে, আরও উন্নয়ন হবে। সিলেটের প্রত্যন্ত গ্রামে বঙ্গবন্ধুর কন্যা এমন দানে অভিভূত অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার, সিলেট জেলা পুলিশের সার্কেল এসপি আশরাফুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন মাইন্ডকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার শহীদ চৌধুরী। এদিকে ঈদের আগে ভালো মানের ঈদ উপহার পেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গ্রামের উপকারভোগীরা। আগামীতে আল্লাহ তাইদের বাঁচাইয়া রাস্তা আমরা নামাজ ভরিয়া দোয়া করবো, আর আমরা প্রতিবন্ধী হলোর বাদী অনেক অনেক সাহায্য করেছেন জেলা, আরও কর্তা বেশি বেশি করিয়া আমরা নামাজ ভরিয়া দোয়া করবো। তাই আমরা খুশি, শেখ রেহানা আপা দিলেন, আমি খুশি। আল্লাহ তাইনারে আরো বড় বড় জগৎ খুশি। মাংস পাইলাম, আমরা দিলাম, খুব খুশি হইলাম। এইটার খবর দিলাম, সব দিলাম, আমরা তারা লাগি দোয়া করবো, শাহজাহান লাগি দেওয়া, আপনারা লাগি দেওয়া, সবাই লাগি দেওয়া। ঠিক আছে। এ সময় চাল, ডাল, তেল, সেমাই, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় প্রতিবন্ধী পরিবারগুলোর মধ্যে। উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতল গ্রামের ৬ শতাধিক অসহায় প্রতিবন্ধী রয়েছে। এ বিষয়টি প্রথমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার নজরে আনেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর থেকেই এসব মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর দ্বৈতনয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।